প্রাক ইসলামিক যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃতির চরিত্র তথা সিরাতে নববী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রতিচ্ছবি যা তিনি সমগ্র বিশ্বের মানব জাতির সামনে তুলে ধরেছিলেন। এরই মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে পাপের অন্ধকার থেকে বের করে পুণ্যের আলোকে এবং সৃষ্টির বান্দেগী থেকে বের করে আল্লাহর বান্দেগীর মধ্যে প্রবেশ করিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আবির্ভাবের পূর্বাপর অবস্থার তুলনামূলক আলোচনা ব্যতীত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা অসম্ভব। অতএব মূল বিষয়ের বর্ণনা শুরু করার আগে ইসলাম পূর্ব যুগে আরবের বিভিন্ন জাতি ও তাদের জীবনযাত্রার ব্যবস্থা বর্ণনা করা অপরিহার্য। এতে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন অবস্থা সম্পর্কে একটি সম্যক ধারণার সৃষ্টি হবে। আরবের শাব্দিক অর্থ হল সাহারা, রুক্ষ শুষ্ক প্রান্তর বা অনুর্বর জমি। তবে প্রাচীন কাল থেকে শব্দটি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ এবং তথাকার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। আরব ভূখণ্ডের পশ্চিমে লোহিত সাগর এবং সাইনা উপদ্বীপ, পূর্বে আরব সাগর, দক্ষিণে ইরাকের বিস্তীর্ণ এলাকা এবং আরো দক্ষিণে আরব সাগর, এটা মূলত ভারত মহাসাগরের অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তরে ইরাকের অংশ বিশেষ, এর মধ্যে বিতর্কিত কিছু সীমানাও বর্তমান। আরবের আয়তন মোট 10 থেকে 13 লক্ষ বর্গ মাইল। এ আরব উপদ্বীপটি প্রাকৃতিক, ভৌগোলিক উভয় দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ ও বাহির দিক থেকে বহু প্রান্তর এবং মরুভূমি দ্বারা এটি বেষ্টিত। এ কারণেই এই অঞ্চলটি এমনভাবে সংরক্ষিত যে অন্যান্য প্রতিবেশী অঞ্চলসমূহ এ ভূখণ্ডে সহজে প্রভাব বিস্তার করতে পারে না, যার ফলে লক্ষ্য করা গেছে যে আরব উপদ্বীপের মূল ভূখণ্ডের বাসিন্দারা প্রাচীনকাল থেকে নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী। আরবের অধিবাসীরা প্রাচীনকাল থেকে দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী হওয়া সত্ত্বেও উল্লেখিত ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা না থাকলে এদের প্রভাব প্রতিরোধ করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না। বাইরের দিক থেকে আরব উপদ্বীপটি ছিল প্রাচীনকাল থেকে সকল মহাদেশের কেন্দ্রস্থলে। স্থল ও জলপথ উভয় দিক দিয়ে বহির্বিশ্বের থেকে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজতর। আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশ হল আফ্রিকা মহাদেশের প্রবেশ পথ। উত্তর ও পূর্বাঞ্চলে ইউরোপীয় গোষ্ঠী, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং প্রাচ্য দেশসমূহের তরণদ্বার। এ পথে চীন ও ভারত পর্যন্ত গমন করা যায়। এভাবে সবগুলো মহাদেশেই আরব দেশের সাথে সম্পৃক্ত। মহাদেশগামী জলযানসমূহ আরবের বন্দর সমূহে সরাসরি নোঙর করে। উল্লেখিত ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপের উত্তর ও পশ্চিমাংশ দুনিয়ার বিভিন্ন জাতির সঙ্গমস্থল
এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় কেন্দ্রভূমি হিসাবে পরিচিত ছিল।